আসসালামু আলাইকুম। সকলকে প্রীতি এবং শুভেচ্ছা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বেশ কিছুদিন যাবৎ একটা গুঞ্জন শোনা যাচ্ছিল, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে ফোন আলাপ করার চেষ্টা করছেন, কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে কোনো প্রকার গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে না। শেখ হাসিনার সাথে ওয়াকারের ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো প্রকার যোগাযোগ করতে পারছে না। এবং আরেকটি গুঞ্জন ছিল, আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে ভারতের সেনাপ্রধানের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। ভারতের সেনাপ্রধান কোনো অবস্থাতেই ওয়াকারুজ্জামানের সাথে কোনো প্রকার মত বিনিময় করতে চাচ্ছেন না, যোগাযোগ রক্ষা করতে চাচ্ছেন না। সেই গুঞ্জনই কি এখন বাস্তবায়িত হলো? আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করেছেন বলে এই মুহূর্তে সংবাদ পাওয়া যাচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই মুহূর্তে মালয়েশিয়া সফর করছেন। ইন্দো প্যাসিফিক বৈঠকে অংশগ্রহণ করতে তিনি এই মুহূর্তে মালয়েশিয়ায় আছেন। সেখানেই মূল ঘটনাটা ঘটেছে। ভারতের সেনাপ্রধান এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সেই বৈঠকে অংশগ্রহণ করেছেন। সেই বৈঠকের এক ফাঁকে ভারতের সেনাপ্রধানের সাথে বৈঠক করেছেন আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে আমাদের সেনাপ্রধানের বৈঠক হয়েছে। সেই বৈঠকে অনেক আলোচনা হয়েছে, বিস্তর আলোচনা হয়েছে। পরবর্তীতে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইচ্ছা পোষণ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে তিনি কথা বলতে চান। তার সেই কথা মোতাবেক অজিত দোভাল শেখ হাসিনার সাথে ফোন আলাপের ব্যবস্থা করে দিয়েছেন। শেখ হাসিনা এবং ওয়াকারুজ্জামানের মধ্যে মালয়েশিয়ায় ফোন আলাপ হয়েছে দীর্ঘ সময়। সেখানে অনেক বিষয় ছিল। তা থেকে যতটুকু জানা যায়, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার উদ্দেশ্যে বলেছেন, এই অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায়, আইন শৃঙ্খলার অবনতির দায় আর সেনাবাহিনী নেবে না। তাই সেনাবাহিনী দ্রুত সময়ের মধ্যে ক্যান্টনমেন্টে ফিরে যাবে, ব্যারাকে ফিরে গিয়ে তারা তাদের কার্যক্রম চালাবে। সেনাবাহিনী দ্রুত সময়ের মধ্যে ব্যারাকে ফিরছে, এটি নিশ্চিত করেছেন শেখ হাসিনাকে। এবং শেখ হাসিনা সব কথা শোনার পরে শুধু একটি বাক্যে একটি কথা বলেছেন। ওয়াকারুজ্জামানের উদ্দেশ্যে তিনি বলেছেন, যা করবা ভেবেচিন্তে করবা, ভেবেচিন্তে যদি না করতে পারো তার জন্য তোমাকে বড় মাসুল দিতে হবে। সেনাপ্রধানকে মোটামুটি হুমকি দিয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সেনাপ্রধান এমন একটা ক্যারেক্টার এই মুহূর্তে আমাদের বাংলাদেশে। তিনি একদিকে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান, অন্যদিকে শেখ পরিবারের আত্মীয়, নিকট আত্মীয় হওয়ার কারণে শেখ হাসিনার প্রতি তার একটা বিশেষ দুর্বলতা আছে বলে অনেকে মনে করে থাকেন। আবার অনেকে বলে থাকেন ওয়াকারুজ্জামান হলো মির্জাফর, তিনি আওয়ামী লীগের সাথে মির্জাফরি করেছেন, শেখ হাসিনার সাথে মির্জাফরি করেছেন। আওয়ামী লীগ শেখ হাসিনা কোনো অবস্থাতেই ওয়াকারুজ্জামানকে বিশ্বাস করতে চায় না। ওয়াকারুজ্জামানের অবস্থাটা হলো অনেকটা কুলহারা রমণীর মতো, তাকে কেউ বিশ্বাস করে না। আওয়ামী লীগও বিশ্বাস করে না, অভ্যুত্থানকারীরাও বিশ্বাস করে না। সরকারের পক্ষ থেকেও নানান সময় নানান রকম প্রশ্ন তোলা হয়। আমাদের বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দলের ব্যক্তিরাও তাকে অবিশ্বাস করে। সময় বলে বসে ওয়াকারুজ্জামান শেখ হাসিনার আত্মীয়, তাই এখনো ওয়াকারুজ্জামান বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এই যে আপনাদেরকে তথ্যটি দিলাম, ওয়াকারুজ্জামান এবং শেখ হাসিনার মধ্যে একটি ফোন আলাপ হয়েছে দীর্ঘ সময়ের, সেটিকে বৈঠক হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। এই তথ্যগুলো প্রকাশ করেছেন, এমন দাবি করেছেন ভারতের একজন রাজনৈতিক বিশ্লেষক তরুণ ঘোষ। তরুণ ঘোষ দাবি করেছেন শেখ হাসিনা এবং বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে ফোন আলাপ হয়েছে, তার ব্যবস্থা করে দিয়েছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতের সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যে যে সম্পর্কের বরফ জমেছিল, সেই বরফ গলিয়ে দিয়েছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেখানে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ অনেক আলোচনা হয়েছে, বাংলাদেশ প্রেক্ষাপটে অনেক আলোচনা হয়েছে, অনেক বিষয়ে আলোচনা হয়েছে। সবকটা প্রকাশ্যে আসছে না, প্রকাশ করাও যাচ্ছে না, তথ্য পাওয়া যাচ্ছে না, এমনই দাবি তুলেছেন তরুণ ঘোষ। তিনি রাজনৈতিক বিশ্লেষক, তবে তার অনেক তথ্য
অপতথ্য হিসাবে ইতিমধ্যে অনেকবার প্রমাণিত হয়েছে। তিনি একটু বেশি বেশি কথা বলে থাকেন, অতিরঞ্জিত কথা বলে তিনি অনেক তথ্য প্রকাশ করেন, এমন অভিযোগ তার বিরুদ্ধে অনেক আছে। জানি না এই তথ্যটুকু কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। তবে একটা বিষয়, দীর্ঘদিন যাবৎ কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সাথে কথা বলতে চাচ্ছেন, সেনাপ্রধান ভারতের সেনাপ্রধানের সাথে কথা বলতে চাচ্ছেন, কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো প্রকার গ্রিন সিগন্যাল আসছিল না। ভারতের সেনাপ্রধান এবং শেখ হাসিনা ওয়াকারুজ্জামানের সাথে কথা বলতে রাজি হচ্ছিল না, এমন গুঞ্জন অনেক দিন যাবৎ শোনা যাচ্ছিল। জানি না বিষয়টা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। আমি আবারও বলছি, এই বিষয়টা প্রকাশ করেছেন ভারতের একজন রাজনৈতিক বিশ্লেষক তরুণ ঘোষ। তাকে কোট করে আপনাদেরকে এই তথ্যটি জানানোর চেষ্টা করেছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।